যাই হোক, আমরা পড়ছিলাম গ্যাসের চাপ ও আয়তন, গ্যাসের চাপ ও আয়তন, বিহেভিয়ার অফ গ্যাস, গ্যাসের আচরণ অধ্যায়। যে অধ্যায়টা বিরাট ইম্পর্টেন্ট মাধ্যমিক ও এএনএম জিএনএম। এএনএম জিএনএম মাধ্যমিক কোনো আলাদা নয়, যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে সে এএনএম জিএনএম পারবে। একই অধ্যায় একই চ্যাপ্টার, এখান থেকে এএনএম জিএনএম প্রশ্ন হচ্ছে, মাধ্যমিকে প্রশ্ন হচ্ছে। যাই হোক, আজকে আমরা যে পড়ছি যে চাপ পড়লাম, চাপ কি, চাপ সেটা আমি কি তোমাদের থিওরিতে বলেছি। এবার পরিমাপ, চাপকে পরিমাপ করবে কি করে, চাপকে মাপবো কি করে। তার আগে চলো, চাপ আমরা নর্মালি কি জানি, চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। এফ হলো বল, এ হলো ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল এটা। যাই হোক, এই যে বল, এই বলটা কার বল, এই বল এফ সমান, এফ সমান হলো তরলের ওজন ইন্টু জি, গ্র্যাভিটি। মানে এই ধরো একটা একটা এই যে জল আছে, ধর এই তরলের ওজন ইন্টু জি। তো যদি বল বলি, বল যে তরল যে বল প্রয়োগ করলো সেই বলটাই বলছি, তরল ওজন। তরলের ওজন, ওজন মানে আমরা কি জানি, তরলের আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি। তরলের আয়তন, আয়তন মানে আমরা কি জানো, এ ধরো এরিয়া এ উচ্চতাটা এইচ। তরলের আয়তন হলো এ মানে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ঘনত্ব মানে ধরে নিলাম আমি রো, আর জি আছে, অর্থাৎ এ এইচ রো জি পেয়ে গেলাম। অর্থাৎ পি সমান এফ বাই এ। এফ মানে কি পেলাম, এ এইচ রো জি এ, অর্থাৎ এইচ রো জি। এটা প্রুভড, এটা তোমাদের বইয়ে থাকবে না। যাক, আমি বাইরে থেকে প্রমাণ করে দেখালাম যে চাপ ইকুয়াল টু রো জি এইচ, মানে উচ্চতা ঘনত্ব ইন্টু গ্র্যাভিটি। চাপ মানে আমরা পেলাম উচ্চতা ঘনত্ব ইন্টু গ্র্যাভিটি। যাই হোক, এই যে আমরা নর্মাল অবস্থায় এখানে পারদ দিয়েছি, বা পারদ কেন দিয়েছি, জল কেন দেয়নি। জল দিলে হবে, কিন্তু পারদ দিলে পারদটা বেশি বেশি স্পেসিফিক। পারদের তোমার যে পারদে খুব আয়তন কম পরিবর্তন হয় টেম্পারেচারের সাথে, তাই আমি পারদকে খুব ইউজ করি। এখানে এক নম্বর, কোনো দুটো সমান, এটা যদি এইচ অন, এটা এইচ টু যদি দিই, এইচ ওয়ান ইকুয়াল টু এইচ টু, তবে পি ওয়ান ইকুয়াল টু পি টু, এখানে সমান, এর চাপ সমান। কিন্তু যদি এখানে বাতাস থাকে, বাতাস, এটা কোনো পারদ নেই, বাতাস থাকে, তবে পারদটা দেখবো উপরে উঠে যাবে। এই যে এইটুকু উচ্চতাটা হলো এইচ ওয়ান। অর্থাৎ এখানে দেখো, একটা বাতাস নির্দিষ্ট চাপ প্রয়োগ করছে, কার উপরে, পারদের উপরে। যেমন চাপ প্রয়োগ করলো, এই বাহুর পারদটা উপরে উঠে গেল। অর্থাৎ এখানে আমাদের এই যে এই উচ্চতার চাপটা আমাদের পরিমাপ করতে হবে, এই উচ্চতার চাপটা পরিমাপ করব আমরা। এখানে যে বাতাস যে চাপটা দিচ্ছে সেই চাপটা পরিমাপ করব। সেই চাপটা আমরা কি জানি, পিওন ধরলাম, পিওন পি জিরো প্লাস এই যে উচ্চতা আছে এইচ রো, এইচ জি রো, এইচ। অর্থাৎ এখানে যে বাতাস যে উচ্চতা যে চাপ দিচ্ছে, এখানে একটা বায়ুমণ্ডলীয় চাপ থাকবে নর্মালি। গোটা বিশ্বের মতো তুমি যেখানে আছে সেখানে একটা নর্মাল বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করে এখানে করবে, এখানেও করবে, কিন্তু এক্সট্রা চাপটা হলো এটা। কিন্তু টোটাল চাপটাই দুটো লিখলাম তাই। আবার এখানে দেখো, এখানে পারদটা নিচে নেমে গেছে, মানে পারদটা এইদিকে ওপরে উঠেছে, মানে এদিকে চাপ কম ছিল, এদিকে চাপ বেশি, মানে এদিক থেকে বাতাস কিছুটা বার করে নেওয়া হয়েছে, খালি করে দেওয়া হয়েছে, অর্থাৎ চাপ কম। তবে এখানে অবশ্যই চাপটা কম, তো মানে এখানে পারদটা এদিকে নেমে গেছে। তবে এখানে যে এই জায়গাটার চাপ যে কতটা কম চাপ, পি টু রো জি প্লাস এইচ টু রো জি। এইচ টু এর উচ্চতা ধরো এখানে ছিল, এতটা নেমে গেছে, এটা এইচ টু। এই যে এতটুকু চাপ কম আছে এখানে, তাই বলে এটা পারদটা উপরে উঠে গেছে। এই দুটো হলো পারদ, মানে কি বলবো, চাপের পরিমাপ। গেজ চাপ বলে,
এই চাপের পরিমাপ যা হোক আমরা খুব সাধারণ খুব সহজে আমরা এই চাপটা কী করে পরিমাপ করা হয় তোমাদেরকে একটা ইকুয়েশন জেনে রাখো, চাপ ইকুয়াল টু এইচ রো জি। এটা খুব ইম্পর্টেন্ট এবং পরবর্তী তোমাদের ইকুয়েশনে কাজে লাগবে। যাই হোক আমরা আজকের এই ভিডিওটা পার্ট 2-তে খুব সামান্য আমরা চাপ কীভাবে পরিমাপ করতে হয় এবং চাপ পরিমাপটা বললাম, চাপটা আমি অলরেডি এর আগে বলেছি। এখানেই শেষ হলো এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই ভিডিওটা অত্যন্ত মানে তোমরা